This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ভাঙড়ের তৃণমূল নেতা খৈরুল ইসলামের উপরে হামলার অভিযোগ। আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল। আহত খৈরুল ইসলাম সহ মোট 4 জন। মাথা ফেটেছে খৈরুলের সঙ্গী সুরাবুদ্দিন মোল্লা, সিরাজুল ইসলাম, মতিউর রহমানের। খৈরুল ইসলামের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। আহতরা জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন। কোলেরহাট থানার দক্ষিণ রাজপুরে হামলার অভিযোগ। আলো নিভিয়ে হামলার অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, ভাঙড়ের ছবি। ভাঙড়ে হিংসা থামার কোনো নামই নেই। ভাঙড়ের তৃণমূল নেতা খৈরুল ইসলামের ওপরে হামলা হয়েছে। আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে শাসক দল। আহত খৈরুল ইসলাম সহ মোট 4 জন। মাথা ফেটেছে খৈরুলের সঙ্গী সুরাবুদ্দিন মোল্লা, সিরাজুল ইসলাম, মতিউর রহমানের। সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। খৈরুল ইসলামের গাড়িও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। আহতদের জিরানগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোলেরহাট থানার দক্ষিণ গাজীপুরে এই হামলা হয়েছে বলে অভিযোগ। আলো নিভিয়ে হামলার অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, এটা ভাঙড়ের ছবি। ভাঙড়ে অশান্তি থামার কোনো নামই নেই। ভাঙড়ের তৃণমূল নেতা খৈরুল ইসলামের উপরে হামলার অভিযোগ উঠছে। আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলে। আহত খৈরুল ইসলাম সহ মোট 4 জন। তার মধ্যে মাথা ফেটেছে খৈরুলের সঙ্গী সুরাবুদ্দিন মোল্লা, সিরাজুল ইসলাম, মতিউর রহমানের। খৈরুলের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। আহতদের সকলকে জিরানগাছা হাসপাতালে ভর্তি করা হয়। কোলেরহাট থানার দক্ষিণ গাজীপুরে এই হামলা হয়েছে বলে অভিযোগ। আলো নিভিয়ে হামলার অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে কমিশনের বিরুদ্ধে ফের সুপ্রিম নির্দেশ অমান্য করার অভিযোগ অভিষেকের। কমিশনের বিরুদ্ধে ইআরওদের নিষ্ক্রিয় করার অভিযোগ তুলছেন অভিষেক। সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক লিখেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল নাম বাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওরা নেবেন। কার্যক্ষেত্রে ইআরওদের নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, এমনটাই অভিযোগ অভিষেকের। সুপ্রিম কোর্টের এই নির্দেশ ভেঙেছে কমিশন, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট শেয়ার করে কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক। আরো একবার জানাবো আপনাদের, কমিশনের বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে ইআরওদের নিষ্ক্রিয় করার অভিযোগ অভিষেকের। সোশ্যাল মিডিয়া পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল নাম বাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওরাই নেবেন, কিন্তু কার্যক্ষেত্রে ইআরওদের নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।